দেখো, শুভেন্দু অধিকারী একদম ঠিক কথা বলেছেন যে পুরো পশ্চিমবঙ্গে মোগল সাম্রাজ্য গড়ে উঠেছে। তুমি জাহাঙ্গীরের যে ইস্তাফেল, যে তার ডান হাত, তাকেও যদি তুমি দেখো তারা কি করেছে, আতর লাগিয়ে দিয়েছে, কোথাও গিয়ে সেখানে কোথাও গিয়ে ব্ল্যাক টেপ মেরে দিয়েছে। তার অর্থ তারা চেয়েছিল এবং যেভাবে ফলতার মানুষকে আটকে দেবার চেষ্টা করেছিল, সেখানে কিন্তু হিন্দু মানুষেরা একজোট হয়ে যে আন্দোলনটা দেখালো বা যে রাস্তাটা দেখালো পশ্চিমবঙ্গকে, সেটা কিন্তু একটা অন্য নির্ণায়ক ভূমিকা পালন করবে ময়ূর। কারণ এটা হিন্দু ভোটের যদি কনসলিডেশন না হতো, তাহলে কিন্তু এত হিউজ পার্সেন্টেজ ভোট পড়তো না। এবং ফলতায় তুমি যে দেখালে, সেখানে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের কাছে প্রতিদিনের মানে মানে দৈনিক কাজ করাটা গুরুত্বপূর্ণ, তারা এসে রাস্তায় আন্দোলন করেছে। তারা জাহাঙ্গীরের মতো এই লেঠেল বাজতে এবং যারা যারা তৃণমূলের পোষিত গুন্ডা, তাদেরকে রাস্তা দেখিয়েছে যে দেখ, এই যে আজকে যেভাবে ভোট তারা দিয়েছে, তার ফলটা কিন্তু তারা এই ইভিএম এ দিয়েছে এবং সেটার জন্য আমরা অপেক্ষা করছি। কারণ এই পশ্চিমবঙ্গকে মোগল সাম্রাজ্য হতে কেউ দিতে চায় না ময়ূর। এবং সেই জায়গা থেকে আমার মনে হয় হিন্দু ভোট তারা একদম একজোট হয়ে তারা কিন্তু বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়েছে, যেটা কিন্তু এই যে এসআইআর এর ফল, অনেকেই বলছে না, এতটা ভীত সন্ত্রস্ত সকলে নয় যে আর আমার নাম থাকবে না। সুতরাং এটা একটা কারণ হতে পারে, কিন্তু হিন্দু ভোটকে এক জায়গায় আনার ক্ষেত্রে আমরা মনে হয় তারা করতে পেরেছে হিন্দুরা। এবং ফলতা এবং আজকে মগরাহাট এবং ডায়মন্ড হারবার যে রাস্তা দেখিয়েছে, এবং ফলতাও সে একই রকম, যে তারা তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারছে না। এই কারণে তারা রাস্তায় নেমে তৃণমূলের এই গুন্ডা বাহিনী এবং জাহাঙ্গীর এই তার সাগরেদদের নতুন রাস্তা দেখিয়েছে। এখানে কোনো সিঙ্গমকে লাগেনি, প্রতিটি মানুষ এখানে সিঙ্গম। ঠিক ময়ূক, এখানে প্রতিটি মানুষ সিঙ্গম। ঠিক আমি